हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे बांगालिर 12 मासेर सबथेके गुरुत्वपूर्ण मास होच्छे एई कार्तिक मास। आश्विन मास शेष हये कार्तिक मास शुरू हबे। 2025 साले कार्तिक मास शुरू हबे 19 अक्टोबर रविवार थेके एई कार्तिक मास शुरू हबे एबं ता शेष हबे 17 नवेम्बर सोमवार। 17 नवेम्बर कार्तिक संक्रांतिर दिन कार्तिक पुजो। सनातन धर्मावलम्बीদের মধ্যে সারা বছর ধরে কোনো না কোনো ব্রত উপবাস উৎসব এবং পুজোই রয়েছে। বলা হয় 12 মাসে 13 পার্বণ। তবে এর মধ্যে এমন অনেক ব্রত রয়েছে যা খুবই নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করতে হয়। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো কার্তিক মাসের ব্রত পালন, যা দামোদর মাসের ব্রত পালন হিসেবে বিবেচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাংলার 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতম মাস কার্তিক মাসকে মনে করা হয়। कार्तिक मास के पुरुषोत्तम मासो बला हये थाके। हिंदू शास्त्र अनुसारे एटा मने करा हय जे एई मासे धन सम्पद सुख शांति पाওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। তাছাড়াও দান করার জন্য এই মাস সর্বশ্রেষ্ঠ। সেই কারণে এই মাসে ব্রত পালন করলে ঈশ্বরের কাছে সকল মনের ইচ্ছা জানানো হয়। कार्तिक मास चलमान यदि तुलसी तलाय এই কয়েকটি কাজ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে कार्तिक मास বাংলার 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। তা অবশ্যই যদি भगवान श्रीकृष्ण और माता लक्ष्मी के जो प्रसन्न करते पारें ताहले पुरो बछरे आपनार सुख सौभाग्य एवं संसारे सुख समृद्धि बजाय थाकबे। ता अवश्य श्रवण करबेन कार्तिक मास चलमान आपनारा तुलसी तलाय कोन काज करबेन एवं अवश्य এই কয়েকটি পাতা আপনারা এই জায়গায় রেখে দিতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু হিন্দু ধর্মের বাংলার 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতম মাস হচ্ছে এই কার্তিক মাস। तो अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करबेन। और चैनेले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भूलबेन ना। এই शुभ दिनটিতে अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करुन। बांगलार 12 मासेर मध्य सर्वश्रेष्ठ मास हच्छे এই कार्तिक मास। 2025 साले 19 अक्टोबर रविवार थेके शुरू हबे एबं ता शेष हबे 17 नवेम्बर सोमवार। बला हय परमेश्वर भगवान श्रीकृष्ण এই दामोदर बा कार्तिक मास अति प्रिय, कारण এই मासे भगवान विभिन्न लीला बिलास करेছেন। তাই ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য বিভিন্ন ভক্ত বিভিন্ন উপায় করে থাকেন। বিশেষ করে এই মাসে ভগবান দামোদরকে দীপদান, आकाश प्रदीप, तुलसी काष्ठ दिए दीपदान करे थाके, जा करले परिवारे सुख समृद्धि भरे थाके। तो अवश्य श्रवण करबेन जे कार्तिक मासे आपनारा की काज करबेन, तुलसी तलाय की करबेन, सबकिछु आपनादेर साथे विस्तारितभावे आलोचना करा होबे। और अवश्य कार्तिक मास चलमान तुलसी तलाय यदि एई सब क्रियाकलाप करते पारे मा लक्ष्मी एवं भगवान श्री नारायणेर आशीर्वाद बर्षित पड़े। ज्योतिष शास्त्र अनुसारे कार्तिक मासके श्रेष्ठ मास बोले मने करा हय। এই সময় মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়েছে। বলা হয় ভগবান বিষ্ণু 4 মাস ঘুমন, কিন্তু এই সময় তিনি জেগে ওঠেন। তারপর তুলসী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। তাই কার্তিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যেটি 2025 সালে 19 অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে এবং তা শেষ হবে 17 নভেম্বর সোমবার পর্যন্ত। এই মাসে নদীর জলে স্নান করে সূর্য ওঠার আগে তুলসী দেবীর পুজো করা শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসে এই স্নান করলে শরীরে কোনো রোগ থাকে না, আর্থিক দিকেও অনেক উন্নতি লাভ করে। তাই এটি করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সৌভাগ্য অর্জিত হয়। পুরাণ অনুসারে এই মাসে একজন ব্যক্তিকে সত্য, ধর্ম, কর্ম এবং মোক্ষ প্রদান করে। এই মাসে তুলসী পুজো অত্যন্ত শুভ। এটি যে কোনো পাপ দূর করে এবং একজন ব্যক্তিকে সুখ ও সমৃদ্ধি প্রদান করে। কার্তিক মাসে তুলসী গাছ এবং ভগবান বিষ্ণুর কাছে প্রদীপ জ্বালালে একজন ব্যক্তি অনেক উপকার লাভ করতে পারেন। কার্তিক মাসে তুলসী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে। প্রায় প্রতিটি ধর্মীয় কাজে তুলসীর অন্তর্ভুক্ত। কার্তিক মাসে তুলসী পুজো অত্যন্ত শুভ। বৈষ্ণব নীতি অনুসারে তুলসী বিবাহ, তুলসী পুজো গুরুত্বপূর্ণ উৎসব এই কার্তিক মাসে করা হয়। তাই প্রত্যেক ভক্তদেরকে উচিত কার্তিক মাসের প্রতিদিন ব্রহ্মা মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 5টের মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জল বা বাড়িতে স্নান করে অবশ্যই আপনারা একটি তামার পাত্রে জল ভরে সেই জল তুলসী গাছের উপর ঢেলে দেওয়া উচিত। সন্ধ্যায় তুলসী গাছের চারপাশে প্রদীপ জ্বালানো উচিত এবং যদি আপনারা কার্তিক মাসের প্রতিদিন এটা করতে পারেন তাহলে অবশ্যই অনেকটাই উপকার আসে। যেহেতু কার্তিক মাসে তুলসী গাছের জন্ম, তাই কার্তিক মাসে তুলসী পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসীর জন্ম সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে।
জলরন্ধ রাক্ষস এবং তার স্ত্রী বৃন্দার গল্পটি সবচেয়ে উল্লেখযোগ্য। পদ্মপুরাণ অনুসারে জলরন্ধের স্ত্রী বৃন্দা তুলসী হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন। তিনি পরে ভগবান বিষ্ণুর দাসী হিসেবে কাজ করেছিলেন। বৃন্দার স্বামী প্রতি ভক্তি ভগবান বিষ্ণুর মুগ্ধ হয়েছিলেন, এমনকি ভগবান বিষ্ণুও তার প্রশংসা করেছিলেন। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবনের নামকরণ করা হয়েছিল বৃন্দার নামে। তাই প্রাচীনকালে বৃন্দাবনে প্রচুর তুলসী গাছ এবং বৃন্দাবন ছিল। তুলসীর বিভিন্ন নামের মধ্যে বৃন্দা ও বিষ্ণুপ্রিয় সবচেয়ে জনপ্রিয়। ভগবান বিষ্ণু শালিগ্রাম আকারে তুলসীর পায়ের কাছে থাকেন, তার কপালে তুলসী দল পরানো হয়। তো অবশ্যই শ্রবণ করুন কার্তিক মাস চলমান তুলসী গাছের তলায় কি কি কাজ করবেন। প্রথম, কার্তিক মাসে যদি তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই বিশেষ করে একাদশী এবং বৃহস্পতিবার আপনার বাড়িতে অবশ্যই উত্তর পূর্ব কোণে অবশ্যই তুলসী গাছ লাগান। যে বাড়িতে তুলসী গাছ থাকে না সে বাড়িতে কখনো শ্রীকৃষ্ণের এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় না। তাই অবশ্যই আপনারা এই কার্তিক মাস চলমান আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাবেন। কার্তিক মাসের তুলসী পুজো করার পাশাপাশি তুলসী গাছ যদি আপনি কাউকে দান করেন সেটা কিন্তু অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই সময় আপনার ঘরে সুখ শান্তিতে ভরে উঠবে, জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন, আর্থিক দিকেও আপনি অত্যন্ত সুখী হতে পারবেন। তাই অবশ্যই কার্তিক মাস চলমান আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন এবং অন্যদেরকে তুলসী গাছ দান করা অত্যন্ত শুভ হতে পারে। কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার যদি আপনারা কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী দেবীকে নিবেদন করেন তাতে তুলসী দেবী অত্যন্ত খুশি হন এবং তার আশীর্বাদ আপনার ওপর সর্বদা বর্ষিত থাকবে। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনার উন্নতি করতে পারবেন। বাড়িতে কখনো কোনো রকমের আর্থিক সংকট দেখা দেবে না। তাই বিশেষ করে কার্তিক মাস চলমান আপনারা প্রত্যেক বৃহস্পতিবার তুলসী দেবীকে কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে অর্পণ করুন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। কথিত আছে যে কার্তিক মাস চলমান পুরো মাসটা ধরে যদি আপনারা তুলসী পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত পড়বে। কার্তিক মাসে শ্রীহরির সঙ্গে তুলসী দেবীর বিয়ে হয়। এই মাস ভগবান বিষ্ণুর মা লক্ষ্মীর ঘরে রাখতে এবং তাদের আশীর্বাদ পেতে অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা তুলসী পুজো অবশ্যই করুন। কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করা অত্যন্ত শুভ। কার্তিক মাসে ভগবান বিষ্ণু লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে আগে ঘুম থেকে উঠে স্নান করবেন, তারপর তুলসী দেবীকে জল মন্ত্র করবেন। সঙ্গে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি রয়েছে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরনিত্যম তুলসী স্তাম নমস্তু। মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন এই শুভ দিনে। সেই সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীর সামনে অবশ্যই রাখবেন। এতে মা লক্ষ্মী খুশি হন এবং তুলসী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। আপনার সংসারে সুখ ভরে উঠবে, জীবনে অনেক উন্নতি হবে আপনার। অবশ্যই কার্তিক মাস চলমান যদি তুলসীকে সিঁদুর নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বাস্তুতন্ত্র অনুযায়ী তুলসী গাছে সিঁদুর দান করা যায়, কিন্তু মনে রাখবেন তুলসী গাছ সবসময় মাটির পাত্রে রোপণ করবেন। এই কার্তিক মাস চলমান কোনো ধরনের প্লাস্টিক পত্রে আপনারা তুলসী গাছ রোপণ করবেন না, সেটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। সম্ভব হলে তুলসী পত্রে লেবু হলুদ দিয়ে শ্রীকৃষ্ণ লিখে রাখুন। তুলসী গাছে বুধ গৃহের প্রতিনিধিত্ব পালন করে, তাই এই গ্রহে শ্রীকৃষ্ণের রূপ হিসেবে মনে করা হয়। কার্তিক মাসে কিভাবে তুলসী পুজো করবেন তার নিয়ম কি রয়েছে। কার্তিক মাসে বিশেষ করে বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে যদি তুলসী পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। কার্তিক পূর্ণিমায় তুলসী পুজো করার আগে অবশ্যই মনে রাখবেন তুলসী পত্রটি ভালো করে পরিষ্কার করবেন। তুলসী পাত্রে হলুদের পেস্ট অবশ্যই অর্পণ করবেন। এরপর তুলসীকে মহারানীকে চুনরি, চুড়ি, বেন্দি, মেহেন্দি ইত্যাদি মেকআপ সামগ্রী অফার করবেন। তারপর ঘি জ্বালিয়ে তুলসী মাতার আরতি করবেন। কার্তিক পূর্ণিমা বা কার্তিক অমাবস্যা বা বৃহস্পতিবার এই শুভ দিনগুলোতে অবশ্যই 11 বার প্রদক্ষিণ করবেন এবং অবশ্যই তুলসী মাতাকে ভোগ নিবেদন করবেন, যা অত্যন্ত শুভ হতে পারে। পুজোর শেষে সবারই মাঝে সেই প্রসাদ বিতরণ করবেন। কার্তিক মাসে যদি আপনারা বিশেষ করে তুলসী মাতার পুজো করতে পারেন তাহলে অবশ্যই ধন, সমৃদ্ধি, সৌভাগ্য ভরে আসে। এই দিন অবশ্যই যদি আপনারা এই শুভ দিনগুলোতে তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালাতে তা আরও সুখ সমৃদ্ধিতে ভরে নিয়ে আসবে। এর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে। মানুষ প্রত্যেকটি দিন তুলসী গাছের পুজো করে থাকেন, কিন্তু কার্তিক মাসে তুলসী পুজোর গুরুত্ব অত্যাধিক রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে তুলসীকে বিয়ে করে তুলসীর পুজো করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। বিবাহিত ব্যক্তির ঘরে
চিরকাল সুখ শান্তি ভরে থাকে। তো অবশ্যই শ্রবণ করলেন যে কার্তিক মাস চলমান আপনারা তুলসী তলায় কি কি কাজ করবেন। বিশেষ করে মনে রাখবেন প্রদীপ জ্বালাবেন। কার্তিক মাসের প্রত্যেকটি সকাল সন্ধ্যায় শুদ্ধ মনে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, পরিবারের সুখ শান্তি ভরে থাকে। অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রত্যেকটি দিন অবশ্যই তুলসী মাতাকে জল অর্পণ করবেন, তুলসী পুজো করবেন, মন্ত্র জপ করবেন এবং অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। বিশেষ করে মনে রাখবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে এই শুভ দিনটিতে। তা অত্যন্ত শুভ হতে পারে এবং এইভাবে যদি তুলসী মাতার আরাধনা করেন তাহলে ভক্তদের জীবনে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। আর অবশ্যই আপনারা কার্তিক মাস চলমান যদি বাড়িতে সর্বদাই কলহ দুর্ভিক্ষ অভাব অমঙ্গল যদি রয়ে আসে তাহলে অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা অবশ্যই একটি পাত্রে 4 থেকে 5টি তুলসী পাতা নিয়ে অবশ্যই সেই পাত্রটিকে ডুবিয়ে রেখে পরের দিন সকালে আপনারা সেই পাত্রের জলটি সারা গৃহে ছিটিয়ে দিবেন। দেখবেন পরিবারের নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন। তো যেহেতু তুলসী গাছকে দেবী তুলসী ভগবান বিষ্ণুর পবিত্র রূপ হিসেবে দেখা যায়, কার্তিক মাসে তুলসী পাতা নিবেদন করলে মাতা তুলসীকে সম্মান জানানোর এবং তার আশীর্বাদ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা এই কয়েকটি ক্রিয়াকলাপ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন কার্তিক মাসের মাহাত্ম্য, অর্থাৎ কার্তিক মাস কেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এই মাসটি কেন গুরুত্বপূর্ণ তা অবশ্যই শ্রবণ করুন। কার্তিক মাসের মাহাত্ম্যে বলা রয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর সেবা 1 গুণ করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায়। এই মাসে প্রত্যেক মন্দির বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রতি লাভের জন্য দীপদান করা অত্যন্ত শুভ হতে পারে। এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও শ্রী হরি ভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে। পদ্মপুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং তার পুনর্জন্ম হয় না। তাই অবশ্যই নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপ মাটির হলে উত্তম হয়। প্রদীপটিতে জ্বালাতে সলিতা ঘি, তিলের তেল বা কর্পূর ব্যবহার করবে, কৃত্রিম ঘি ব্যবহার করবেন না। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা রয়েছে, হে মুনিবর, যে মানব কার্তিক ব্রত করে না সে ব্রহ্মাঘাতী, গোঘাতী, স্বর্ণচোর, সর্বদা মিথ্যাবাদী। হে বিপেন্দ্র, বহু পুজো করে এবং শতবার শ্রদ্ধা করেও কার্তিক ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্তি হয় না। কার্তিক ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমাহান, তপস্যা ও জপ সবই সকলেই বৃথা। তাই সকল ভক্তদেরকে উচিত কার্তিক ব্রত পালন করা। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সমস্ত জন্ম অর্জিত পূর্ণ বৃথা হয়ে যাবে। সর্বতীর্থের যে স্নান, সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশের সমান হয় না। কার্তিক সমান মাস নাই, সত্যযুগের সমান যুগ নেই, বেদের সমান শাস্ত্র নেই, গঙ্গার সমান তীর্থ নেই। যে মানব কার্তিক মাসে শ্রী বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যোগের ফল ভাগী হয়। যে মানব কার্তিকের শ্রীহরির সম্মুখে নিত্য গীত বাদ্য ভক্তি সহকারে সেই অক্ষয় পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয়। হে মুনিবর, কার্তিকে যিনি হরিকথা শ্রবণ করেন তিনি শতকোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পান। তাই অবশ্যই যদি আপনারা ভক্তি সহকারে এই কার্তিক মাসে তুলসী তলা এবং শ্রী বিষ্ণুর সম্মুখে প্রদীপ দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। মেরু ও মন্দর পর্বত সদৃশ্য অশেষ পাপ করলেও কার্তিক মাসে দীপদানের প্রভাব সর্বপাপ দগ্ধ হয়, এতে সন্দেহ নেই। এই কার্তিক মাসে যদি আপনারা 300 বার বিষ্ণুর নামে একবার কৃষ্ণ নাম সমান হয়, আর এই দামোদর মাসে একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণ নামের সমান হয়। আমরা জানি প্রতিদিন 16 মালা করে 1 কোটি মহামন্ত্র জপ করতে প্রায় 16 বছর সময় লাগে, কিন্তু এই দামোদর মাস ভগবান আমাদেরকে একটি বিশেষ উপহার দিচ্ছে যে কার্তিক মাসে একবার কৃষ্ণ নাম নিলে 1000 বার কৃষ্ণের নাম সমান হবে, অর্থাৎ 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে প্রত্যেকটি দিন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন এবং আর এই কার্তিক মাস চলমান তুলসী দেবীকে জল অর্পণ করুন, তুলসী তলায় প্রদীপ জ্বালান এবং তুলসীর মহামন্ত্র জপ করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।